আমার জীবনে দেখেছি এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। সিদ্দিক আকবর ডাক ডাক আলী রে, মন বলতেছে তিনি হবে দুজাহান। দৌড়িয়ে গেলেন, সালাম দিয়ে নবী গো, নবী গো, আমি আবু বকর এসেছি। মদিনার মিনারে বেলাল আজান দেয়, বেলাল যখন আজান দিত আমি দৌড়িয়ে মসজিদে আইতাম। আয়সা দেখতাম মসজিদের ভিতরটা আলোকিত। আজকে 3 দিন চলে গো আজান হয়, একামত হয়, আপনি নবীকে পাই নাই। মদিনার মসজিদের ভিতরটা অন্ধকার অন্ধকার বাপ, কেন গো আমাদেরকে ছেড়ে এই পর্বতের মধ্যে সাজদায় পড়ে কাঁদতেছেন? আমি আবু বকর এসেছি, একবার শের মোবারকটা উত্তোলন করে আমার দিকে তাকান। নবী গো দোহাই লাগে, আপনি এক নজর আমার দিকে তাকান। নবী কথা কয় না, শের মোবারক তোলে না। সিদ্দিক আকবর ডাক ডাক নবী গো, নবী গো, নবী গো, বুঝতে পেরেছি আপনি নিজের জন্য কাঁদেন নাই, উম্মতের জন্য কাঁদতেছেন। আমি আবু বকরের জীবনের যত্নে কামাইছি, আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। দরুদ সালাম জানাই দরুদ আপনার এ নবী গো, কন্যা কন্যা দরুদ সালাম জানাই সালাম আপনার এ নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব আপনার নবী, কি দিব আপনার এ নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি কন্যা কন্যা তুমি দয়া কে করবে মোরে নবী গো। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু। আও পেলাইও কাউসারের পানি, পেলাইও কাউসারের পানি ময়দান নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই সালাম লাম জানাই আপনার নবী গো। তোমার পা এবার নবী ঘুরতেছি পা গলের বেশে, তোমার পা নবী ঘুরতেছি পা গলের বেশে। দেওয়ানা হো ইয়া আসলাম আজকের মাহফিলে, নবী পাগল হো ইয়া আসলাম আজকের নবী গো। দেওয়ানা হো ইয়া আসলাম কারবালার মাহফিলে, পাগল হো ইয়া আসলাম কারবালার নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই সালাম আপনার নবী গো। তোমার পাইবার নবী ঘুরতেছি পা গলের বেশে, দেওয়ানা হো ইয়া গেলাম রেজবের দরবারে। হায় গায়ে পাগল হো ইয়া গেলাম রেজ
আসবে রদর বারে নবী গো হায় গায়ে দরুদ সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার নবী গো বন্ধুরে সিদ্দিক আকবর কাঁদতেছে আর বলতেছে নবী গো নবী গো আমি সিদ্দিক আকবরের জীবনে যা কামাইছি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আমি দান করেছি আর কাঁদেন না আপনি শের মোবারকটা উত্তোলন করুন আমার দিকে তাকা নবী ভালো মন্দ কোনো কিছু কয় না শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে এখনো তিনি কাঁদতেছে মদিনার রওজা মোবারকে এখনো তিনি কাঁদতেছে বন্ধুরে নবী চিন্না যায় কবরে আলী ডাক ডাক নবী গো নবী গো সাহাবীদের মধ্যে আমার মতো গরিব সাহাবী কেউ ছিল না 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলতো না 3 দিন 5 দিন 7 দিন না খাইয়া কাটাইছি নবী গো হাসাইন হুসাইন আপনার দিকে চাইলে খিদা নিবারণ হয়ে যেত আজ 3 দিন চলতেছে গলা কাটা মুরগের মতন ছটফট করতেছে আপনি এখানে সেজদায় পড়ে কেন কাঁদতেছেন একবার মাথা মোবারকটা উত্তোলন করুন আমি আলীর দিকে লক্ষ্য করুন নবী ভালো কয় না মন্দ কয় না আলী ডাক্তারকে বুঝতে পেরেছি নবী গো আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন আমি আলীর জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ সেই নবী চাই কি চাই না দুহাত ধরে দেখান নবী চাই কি চাই না আরে তাকবীর আরে রিসালাত শুহাদায়ে কারবালা জিন্দাবাদ শুহাদায়ে কারবালা জিন্দাবাদ আরে তাকবীর আল্লাহ আলী বলতেছে জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি কোনো কথা নাই কোনো আওয়াজ নাই সিদ্দিক আকবর ডাক ডাক আলিও যে ফাতেমারে দিনে দুই একবার না দেখলে নবীর ভালো লাগছে না ওই ফাতেমা ছাড়া কেউ নিতে পারবে না মা ফাতেমাকে খবর দিলেন দৌড়িয়ে গেলেন যাইয়া দেখেন সাজদায় পড়ে কাঁদতেছে ফাতেমা কো আব্বুজি আপনি শের মোবারকটা উত্তোলন করুন আমি ফাতেমা এসেছি আমার দিকে একটু লক্ষ্য করুন নবী কথা কয় না ফাতেমাকে বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন আমি ফাতেমার জীবনে যা কামাইছি আপনার উম্মতকে দিয়ে দিছি বলুন না সুবহানাল্লাহ এখন নবী কোনো কথা কয় না রাও করে না ডাক ডাক আল্লাহ তুমি কই কই আসমান কান্দে জমিন কান্দে পাহাড় কান্দে পর্বত কান্দে সাগর কান্দে নদী কান্দে পশু পাখি কান্দে গো আমার আব্বুরে আর কত কাঁদাইবা আল্লাহ তুমি কও না তোমার বন্ধুরে আমার বাড়িতে যাইতো নবী কথা কয় না রাও করে না ফাতেমা ডাক ডাক বুঝতে পেরেছি কেন কাঁদতেছে আমি আমার 2টি সন্তান নবীর উম্মতের জন্য কুরবানি দিছি বলুন না ইয়া রাসূল নবী শের মোবারক ছেড়ে দিলেন সাজদা মোবারক ছেড়ে দিলেন ডাক ডাক ফাতেমা তুই করলি কি আমার 2 ভাইকে আমার উম্মতের মায়া দিয়ে দিলি আল্লাহ কো দোস্ত যা চেয়েছি তা পেয়েছি আর কাঁদতে হবে না আপনি ফাতেমাকে নিয়ে আবু বকর আলীকে নিয়ে বাড়িতে চলে যান নবীজি এসেছে হাসাইন দৌড়িয়ে গেছে হুসাইন দৌড়িয়ে গেছে 2 ভাই 2 পাশে দাঁড়াইছে এক বাইরে গলার মধ্যে চুমা দিছে আরেক বাইরে 2টা ঠোঁটের মধ্যে চুমা দিছে হাসাইন ডাক ডাক তোমার আব্বার বিচার বেশি ভালো না আমরা 2 ভাইকে 2 নিয়তে সম্মান করেছে একজনকে গলার মধ্যে চুমা দিছে আর একজনকে 2টা ঠোঁটের মধ্যে চুমা দিছে তোমার আব্বার বিচার বেশি ভালো না
ফাতেমা ডাক দেখো বিষয় কি? মা ফাতেমা কো এই রহস্য, এই বেদ যদি তোমারে কইতে চায় নবী কো, এই বেদ যদি তোমারে কইতে চায়। হাসাইন কইছে আমার বিচার ভালো না। ফাতেমা কো আমার আব্বার মতো বিচারপতি পৃথিবীতে আর কেউ আসবে না। কইল কি? নবী কো শুনো, কথার বেদ কইলে তোমার চোখের পানি রাখতে পারবে না। আমার উম্মতের মধ্যে একদল আমার ভাই হাসাইনকে হীরাচূর্ণ বিষ খাওয়াইয়া বিদায় করবে। এই বিষটা যেই জায়গা লাগবে ওই জায়গাটা পয়সা যাবে। আমি দুইটা ঠোঁটের মধ্যে চুমু দিছি এই কারণে, হায় কায় বিশ্বের হীরাচূর্ণ বিষ খাওয়াইবে, আমার ভাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না। আমার ভাইয়ের গলার, হুসাইনের গলার মধ্যে চুমা দিয়েছি, হীরার সরে দিয়া শিরোচ্ছেদ করবে, শহীদ করবে। আমি চুমা দিছি এই কারণে, হীরার সরে দিয়া হুসাইবে, কিয়ামত পর্যন্ত গলা কাটবে না। এই মরণ ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলে? সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি হাকিমুল হাকিম মুর্শিদ জানে করে দে মাপ। লাইগা গেছে মোল্লা বেজাল, আল্লাহ গুনাহ মাপ দিবে, রেজবি মুর্শিদে দিবে কেমনে? মুর্শিদে গুনাহ মাপ দিতে হয় না মোল্লা, মুর্শিদের নামের দোহাই দিলে মাপ হয়ে যায়। জোরে কোন সুবহান। দলিল কি? দলিল দেখো, নোট করো। আমরা আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? দুনিয়াতে পাঠাইছে কে? কেন পাঠাইছে? কেন পাঠাইছে? সাগর দিঘির পারের সদাই করো, সরাইলের বাজারে যাইও না। এই গাছের তলে থাকো, খাও, ওই গাছের তলে যাইও না। নিষেধ করছে কে? এই জায়গার মধ্যে অনেক রহস্য আছে। শরীয়তই মোল্লা বুঝে না, হাকিকত কেমনে বুঝবে? খুব মনোযোগ দেন, আর ফেস লাগাইতাম না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। সাগর দিঘির পারের বাজারে সদাই করো, হাও, সরাইলের বাজারে যাইও না। এই গাছের তলে থাকো, হাও, ওই গাছের তলে। নিষেধরা কে করছে? আদম গিয়া খাইছে, মা খাওয়াও খাইছে, আল্লাহর কথা মানছে না, অমান্য করছে। মনে দুঃখ ভাইয়া ও শব্দ ব্যবহার করছে। যিনি রাহমান তিনি কাহার, ঠিক কিনা বলেন? বন্ধুরে, আল্লাহর মনে দুঃখ পাইছে, আল্লাহর কথা অমান্য করছে। জান্নাত থেকে দুইজনকে পৃথিবীতে পাঠিয়ে দিছে, একজন শরণ দ্বীপে, একজন জিদ্দা। বাবারে পাঠাইছে শরণ দ্বীপে, মারে রাখছে জিদ্দা। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। জোরে কোন সুবহানাল্লাহ। রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ঠিক কিনা? ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই, ঠিক কিনা? গুনাহ মাফ দেওয়ার মালিক কে? কাঁদছে কার কাছে? কয়দিন? কয়দিন? মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? যা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? ও মোল্লা রে, আল্লাহ ঐক্য করে আল্লাহর কাছে 350 মতান্তরে 360 বছর পর্যন্ত কইছে, রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কি সত্য কইছে না মিছা কইছে? যিনি মাপ দেন না তিনি সত্য কইছে, মাপ দিছেনি? কথা কন। 350 বছর, 360 বছর কেঁদেছে। 60 বছরের কান্নার ভিতরে আদম হাওয়ার চোখ থেকে পানি ঝরেছে। এই পানি দিয়ে পৃথিবীতে দুইটা নদী হয়েছে, একটা ফুরাত নদী, একটা দজলা নদী। জোরে কোন সুবহানাল্লাহ। 350 বছর পরে লাগতে, আল্লাহ তুমি কই?
আল্লাহ তুমি কই কই আর কতদিন কাঁদাবে? মাপ যদি না দিবে, মায়া যদি না লাগবে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম 4000, নবীজির নামও 4000। আহাদ হইতে আহাম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। খুব মনোযোগ। আহাদ হচ্ছে আল্লাহ, আহাম্মদ নবী, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দেয়, 350 বছর পরে দোয়া কবুল হয়ে যায়। রেজবে শাহ হুজুর মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল হইল, তো মুর্শিদে কেমনে মাপ দিল? দাওরা ফাঁস কইরা চিনলেন না, টাইটেল ফাঁস কইরা চিনলেন না, ফাজল ফাঁস কইরা চিনলেন না, মাস্টার্স ফাঁস কইরা চিনলেন না। মুর্শিদ কারে কয়? মৌলানা রুমি কয় মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে মিলে গো, একথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। আই না আই না আই জবান খুলে মুর্শিদের রে কই পাব সকে গো, সকিয়া মা আরে বলো না, আমার মুর্শিদ বেনে, আমার মুর্শিদ বেনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। জবান খুলে মুর্শিদ রে কই পাব সকে গো, সকিয়া মা আরে বলো না, আমার মুর্শিদ বেনে পাগল মনে বোঝা আইলে शाद शाद किसी बात को আমরা शाद शाद किसी बात को सकी दिया शोनो आना আমার মুর্শিদ বিনে রেজিবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। কিয়া গুন জাহলাই সে রেজিবি গো, আগুন নিবা আইলে নিবে না। লাইছে মুর্শিদ গো, আগুন নিবা আইলে নিবে না। আমার মুর্শিদ বেনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। মন দিলাম প্রাণ দিলাম গো, আমরা মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম শোনো আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না, আর কি জানা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না, আর কি জানা।
আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার রেজবে দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীব ও কেমনে নয় বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজা রঙ্গের বাঁশি সুর শুনিয়া আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ জানে করে দে না থাকবে না তার এই দেহের পাপ গুনাহগাতা মাবকুব রায়া মোর নবীর দেশে পর গুনাহগাতা মাফ করায় আমর বন্ধুরে টাইটেল পাস করে চিনল না মুর্শিদ কারে কয় দাওরা পাস করে চিনল না মুর্শিদ কারে কয় মাস্টার্স পাস করে চিনল না মুর্শিদ কারে কয় 8 পাস করে চিনল কবি নজরুলে কয় তোখে দে রে মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ তোখে দে রে মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ ওই নাম জপিলে বুঝতে পারি খুদারি কালাম আরে তোখে দে রে মুর্শিদ আমার নামের দোহাই দিছে দোয়া কবুল হয়ে গেছে ঠিক কিনা বলেন ও বন্ধু হুজরা নাসেরে মসজিদে নববীর পাশে গেলেন দুহাত মোবারক উত্তম করে রাখলেন আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই কই গো তুমি কই আল্লাহ তুমি কই আমার উম্মত কে গুনাহগার হয়ে গেছে নাকি আমি একটু ঘুমাই নাই ঘুমাইছি ঘুমের বাপ ধরছি জিজ্ঞেস করে জানতে চেয়েছ উম্মতের খবর রাখছো আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছো বলুন না ইয়া রাসূল হাত মোবারক উত্তোলন করে মসজিদে নববীর পাশে যাই আল্লাহকে ডাক দিছে আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছো আল্লাহ ভালো কয় না মন্দ কয় না হাও কয় না নাও কয় না
আমার নবীজি কয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফের খবর না জানাইবা ততক্ষণ পর্যন্ত আমি হুজরায় যাব না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা পর্বতের মধ্যে সাজদায় গিয়া নবী কাঁদতেছেন উম্মতের গুনাহ মাফের জন্য, কাঁদতেছে। বন্ধুরে 3 দিন 3 রাত চলে যাচ্ছে। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এখানেও একটা বেজাল আছে। খেলাফতের জগতে সিদ্দিক আকবর প্রথম সাহাবী, বেলায়েতের জগতে মাওলা আলী প্রথম সাহাবী। বন্ধু এই কথা আমি বলছি, আমি শিয়া হইয়া গেছি। আনা মাদনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা আবু বকর নয়, ওমর নয়, ওসমান নয়, সেই শহরের দরজা হলো মাওলা আলী। ঠিক কিনা বলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মোল্লা মালেকাল মউত আজরাইল যেদিন সামনে আইব ওই দিন বুঝবি কয় মাসে বছর বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, নির্দোষে মোর পরোয়ার দিগার। এসকে নোরে মাতোয়ার প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন নূর হইতে তিনি করিল সমাচার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগছে ফাঁসি, নির্দোষী মোর পরোয়ার দিগার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা বলেন? সাজদায় পড়ে কাঁদতেছে। 3 দিন 3 রাত চলে। ইসলাম জগতের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক দৌড়িয়ে মসজিদে যায়। বেলাল আজান দে, আবু বকর দৌড়িয়ে মসজিদে যায়। যাইয়া দেখে নবীজি মিম্বরে বসা, মসজিদটা আলোকিত। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু 3 দিন 3 রাত চলে যাচ্ছে, নবীজি মিম্বরে নাই, মদিনার মসজিদে নাই। মসজিদের ভিতরটা ঝাপসা ঝাপসা ভাব দেখা যায়, অন্ধকার দেখা যায়। একদিন ডাক ডাক আলী রে, আলী রে, নবী মদিনার মসজিদ যাই নাই। 3 দিন পর্যন্ত মসজিদটা অন্ধকার দেখা যায়। নবী গেল কই, রসুল গেল কই? গভীর রজনীতে 2 জনে হাঁটতেছে। হাঁটতে 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 গেছে কারবালার মাঠে। কেন আওলাদে রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন সহ 72 জন কেন শহীদ হয়? খুব মনোযোগ ও মুসলমান, মনোযোগ। 2 জনে বাকির হইয়া যায় দেখে একটা মেষরাকাল কি যেন ভাবতেছে, কি যেন বসে বসে ভাবতেছে, কি যেন চিন্তা করতেছে। জিজ্ঞেস করলো, ভাই তুমি কি করো এখানে? আমি মেষ চড়াই, আমি বকরি চড়াই, মেষ চড়াই, মেষের ঘাস খাওয়াই, বকরির ঘাস খাওয়াই। ভাবতেছে কে? ভাবতেছি মালিকের গোলামি করি, কিন্তু উটবেড়া বকরি মেষগুলি আজ 3 দিন পর্যন্ত ঘাসের মধ্যে মুখ দেয় নাই, নদীর পানিতে মুখ লাগায় নাই। এমনকি আমার 3 দিন চলতেছে, চোখে কোনো ঘুম আসে নাই, প্রস্রাব পায়খানার ব্যাখ্যায় নাই, চোখে ঘুম আসে নাই, প্রস্রাব পায়খানার ব্যাখ্যায় নাই, আবার মুখ দিয়ে তো আসে নাই। কারণটা কি কে যেন আমি বুঝতে পারি না। একটা মানুষ এই পর্বতের মধ্যে 3 দিন যাবত সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে। ওই মানুষটা যে দিন থেকে কান্দা বন্ধ শুরু করে দিছে, ওই দিন থেকে উঠ বেড়া বকরি খানা পানি ছেড়ে দিছে। আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। তোমার নাম কি? আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি ইসলাম জগতের 4র্থ সাহাবী শেরে হুদা মাওলা আলী, নবী নন্দিনী মা ফাতেমার স্বামী, হাসাইন হুসাইনের বাবা। আবু বকর আলী রে, কত মানুষ জীবনে দেখছি,
এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। কত মানুষ আমার জীবনে দেখেছি, এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। সিদ্দিক আকবর ডাক ডাক আলী রে, মন বলতেছে তিনি হবে দুজাহান। দৌড়িয়ে গেলেন, সালাম দিয়ে নবী গো, নবী গো, আমি আবু বকর এসেছি। মদিনার মিনারে বেলাল আজান দেয়। বেলাল যখন আজান দিত আমি দৌড়িয়ে মসজিদে যাইতাম। আয়সা দেখতাম মসজিদের ভিতরটা আলোকিত। আজকে 3 দিন চলে গো আজান হয়, একামত হয়, আপনি নবীকে পাই নাই। মদিনার মসজিদের ভিতরটা অন্ধকার অন্ধকার। বাপ কেন গো আমাদেরকে ছেড়ে এই পর্বতের মধ্যে সাজদায় পড়ে কাঁদতেছেন? আমি আবু বকর এসেছি। একবার শের মোবারকটা উত্তোলন করে আমার দিকে তাকান। নবী গো দোহাই লাগে, আপনি এক নজর আমার দিকে তাকান। নবী কথা কয় না, শের মোবারক তুলে না। সিদ্দিক আকবর ডাক ডাক নবী গো, নবী গো, নবী গো, বুঝতে পেরেছি আপনি নিজের জন্য কাঁদেন নাই, উম্মতের জন্য কাঁদতেছেন। আমি আবু বকরের জীবনের যতনে কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। দরুদ সালাম জানাই দরুদ আপনার এ নবী গো, কন্যা কন্যা দরুদ সালাম জানাই সালাম আপনার এ নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব আপনার নবী, কি দিব আপনার এ নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি কন্যা কন্যা তুমি দয়া কে করবে মোরে নবী গো। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বাবা সিন্ধু। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বাবা সিন্ধু। আও পেলাইয়া কাউসারের পানি, পেলাইয়া কাউসারের পানি ময়দান নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই সালাম লাম জানাই আপনার নবী গো। আও তোমার পা এবার নবী ঘুরতেছি পা গলের বেশে। আও তোমার পা নবী ঘুরতেছি পা গলের বেশে। আও দেওয়ানা হো ইয়া আসলাম আজকের মাহফিলে, নবী পাগল হো ইয়া আসলাম আজকের নবী গো। আও দেওয়ানা হো ইয়া আসলাম কারবালার মাহফিলে। আও পাগল হো ইয়া আসলাম কারবালার নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই সালাম আপনার নবী গো। আও তোমার পাইবার নবী ঘুরতেছি বা গলের বেশে।
দেওয়ানা হইয়া গেলাম রেজবের দরবারে হায় গায়ে পাগল হইয়া গেলাম রেজবের দরবারে নবী গো হায় গায়ে দরুদ সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার নবী গো বন্ধুরে সিদ্দিক আকবর কাঁদতেছে আর বলতেছে নবী গো নবী গো আমি সিদ্দিক আকবরের জীবনে যা কামাইছি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আমি দান করেছি আর কাঁদেন না আপনি শের মোবারকটা উত্তোলন করুন আমার দিকে তাকা নবী ভালো মন্দ কোনো কিছু কয় না শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে এখনো তিনি কাঁদতেছে মদিনার রওজা মোবারকে এখনো তিনি কাঁদতেছে বন্ধুরে নবী চিন্না যায় কবরে আলী ডাক ডাক নবী গো নবী গো সাহাবীদের মধ্যে আমার মতো গরিব সাহাবী কেউ ছিল না 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলতো না 3 দিন 5 দিন 7 দিন না খাইয়া কাটাইছি নবী গো হাসাইন হুসাইন আপনার দিকে চাইলে খিদা নিবারণ হয়ে যেত আজ 3 দিন চলতেছে গলা কাটা মুরগের মতন ছটফট করতেছে আপনি এখানে সেজদায় পড়ে কেন কাঁদতেছেন একবার মাথা মোবারকটা উত্তোলন করুন আমি আলীর দিকে লক্ষ্য করুন নবী ভালো কয় না মন্দ কয় না আলী ডাক্তারকে বুঝতে পেরেছি নবী গো আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন আমি আলীর জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ সেই নবী চাই কি চাই না দুহাত করে দেখান নবী চাই কি চাই না জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আলী বলতেছে জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি কোনো কথা নাই কোনো আওয়াজ নাই সিদ্দিক আকবর ডাক ডাক আলিও আলিও যে ফাতেমারে দিনে 2 একবার না দেখলে নবীর ভালো লাগছে না ওই ফাতেমা ছাড়া কেউ নিতে পারবে না মা ফাতেমাকে খবর দিলেন দৌড়িয়ে গেলেন যায় দেখেন সাজদায় পড়ে কাঁদতেছে ফাতেমা তো আব্বুজি আপনি শের মোবারকটা উত্তোলন করুন আমি ফাতেমা এসেছি আমার দিকে একটু লক্ষ্য করুন নবী কথা কয় না ফাতেমা তো বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন আমি ফাতেমার জীবনে যা কামাইছি আপনার উম্মতকে দিয়ে দিছি বলুন না সুবহানাল্লাহ এখন নবী কোনো কথা কয় না রাও করে না দাদা আল্লাহ তুমি কই কই আসমান কান্দে জমিন কান্দে পাহাড় কান্দে পর্বত কান্দে সাগর কান্দে নদী কান্দে পশু পাখি কান্দে গো আমার আব্বুরে আর কত কাঁদাইবা আল্লাহ তুমি কও না তোমার বন্ধুরে আমার বাড়িতে যাইতো নবী কথা কয় না রাও করে না ফাতেমা ডাক ডাক বুঝতে পেরেছি কেন কাঁদতেছে আমি আমার 2টি সন্তান নবীর উম্মতের জন্য কুরবানি দিছি বলুন না ইয়া রাসূল নবী শের মোবারক ছেড়ে দিলেন সাজদা মোবারক ছেড়ে দিলেন ডাক ডাক ফাতেমা তুই করলি কি আমার 2 ভাইকে আমার উম্মতের মায়া দিয়ে দিলি আল্লাহ কো দোস্ত যা চেয়েছি তা পেয়েছি আর কাঁদতে হবে না আপনি ফাতেমাকে নিয়ে আবু বকর আলীকে নিয়ে বাড়িতে চলে যান নবীজি এসেছে হাসাইন দৌড়িয়ে গেছে হুসাইন দৌড়িয়ে গেছে 2 ভাই 2 পাশে দাঁড়াইছে এক বাইরে গলার মধ্যে চুমা দিছে আরেক বাইরে 2টা ঠোঁটের মধ্যে চুমা দিছে হাসাইন ডাক ডাক তোমার আব্বার বিচার বেশি ভালো না আমরা 2 ভাইকে 2 নিয়তে সম্মান করেছে একজনকে গলার মধ্যে চুমা দিছে আর একজনকে 2টা ঠোঁটের মধ্যে চুমা দিছে
তোমার আব্বার বিচার বেশি ভালো না। ফাতেমা ডাক ডাকো, বিষয় কি? মা ফাতেমা কো, এই রহস্য, এই বেদ যদি তোমারে কইতে চায় নবী কো, এই বেদ যদি তোমারে কইতে চায়। হাসাইন কইছে আমার বিচার ভালো না। ফাতেমা কো, আমার আব্বার মতো বিচারপতি পৃথিবীতে আর কেউ আসবে না। কইল কি? নবী কো, শুনো, কথার বেদ কইলে তোমার চোখের পানি রাখতে পারবে না। আমার উম্মতের মধ্যে একদল আমার ভাই হাসাইনকে হীরাচূর্ণ বিষ খাওয়াইয়া বিদায় করবে। এই বিষটা যেই জায়গা লাগবে ওই জায়গাটা পয়সা যাবে। আমি দুইটা ঠোঁটের মধ্যে চুমু দিছি এই কারণে, হায় খায় বিশ্বের হীরাচূর্ণ বিষ খাওয়াইবে, আমার ভাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না। আমার ভাইয়ের গলার, হুসাইনের গলার মধ্যে চুমা দিয়েছি, হীরার সরে দিয়া শিরচ্ছেদ করবে, শহীদ করবে। আমি চুমা দিছি এই কারণে, হীরার সরে দিয়া হুসাইবে, কিয়ামত পর্যন্ত গলা কাটবে না। এবার নবী ডাক্তার করেছে,